আপনাদের সাথে কথা বলা এবং উদ্বোধনী অনুষ্ঠানটা শেষ করার পর এখানেই আমাদের কিছু নেতৃবৃন্দ বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে যারা দলীয় মনোনয়ন পেতে যারা আগ্রহী তাদের কাছে মনোনয়ন ফর্ম দেওয়া হবে। ইতিমধ্যেই অনেকের আমাদের এই মনোনয়নের জন্য যে নির্ধারণ করা হয়েছে যে টাকা সেটা দিয়ে রসিদ কেটেছেন। আপনাদেরকে বলি যে একটা গুরুত্বপূর্ণ এবং এদেশের রক্ত ঝরা সংগ্রামের পিচ্ছিল পথে গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্ট, সরকার গঠন এবং জাতীয় সংসদে সরকারি দল বিরোধী দলের বিতর্ক সহ গণতন্ত্রের জন্য যে শর্তগুলি অপরিহার্য সেই শর্তের চর্চা অব্যাহত রাখার প্রচেষ্টা এবং অঙ্গীকার এবারের নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন যেটি ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি, এবং পার্লামেন্টের যে প্রাণবন্ত ডিসকাশন এবং বিতর্ক অব্যাহত আছে যেটি গণতন্ত্রের মূল শক্তি, এটাকে অব্যাহত রাখতে হবে। যারা দীর্ঘ 16শত বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, অনেকের সন্তান অদৃশ্য হয়ে গেছে, এখনো পাওয়া যায়নি, অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, এক ভয়ঙ্কর পরিস্থিতির বিরুদ্ধে নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, ফ্যাসিবাদের প্রতিভূ শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে যে বিজয় হয়েছে, সেই বিজয়কে আমাদের নিশ্চিত করতে হবে, সেই বিজয়কে আমাদের আরো সুসংহত করতে হবে। সেই ধারাবাহিকতায় নির্বাচনী প্রক্রিয়ার যে কতগুলি অংশ, জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে, সরকার গঠন হয়েছে, এখন জাতীয় সংসদে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য যে সংরক্ষিত আসন, সেই আসনে নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে। বন্ধুরা, এই নির্বাচনী প্রক্রিয়া দলের পক্ষ থেকে সম্পন্ন করার জন্য আমরা আজ থেকে দলের মনোনয়ন ফর্ম আমরা এই কার্যালয় থেকে শুরু করছি, বিতরণ আমরা শুরু করছি। আমাদের সারা দেশ থেকে মহিলা নেতৃবৃন্দ এসেছেন। এই মহিলা নেতৃবৃন্দ যারা গত 16-17 বছরের সংগ্রামে তাদের অনেকের নিদারুণ দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে জীবন কেটেছে, নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা এবং কারাবরণ। এই যে আমার বাম পাশে বসে আছে এবং আমার বাম দিকে, ডান দিকে, সামনে যারা দাঁড়ানো আছেন, তারা কেউ নিস্তার পাননি শেখ হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল থেকে। কারাগারে গেছেন আমাদের সুলতানা আপা, আপনাদের মহিলা দলের সাধারণ সম্পাদক, তাকে রিমান্ডে রাখা হয়েছে, তারপরে দীর্ঘদিন তাকে কারান্তরীণ করে রাখা হয়েছে। এইভাবে প্রত্যেকেই কম বেশি নিপীড়িত, নির্যাতিত হয়েছে।